আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত পর্বে আপনাদের সাথে বাস্তব চিত্র নিয়ে কথা বলছিলাম। সেই ভিডিও আপনাদের দেওয়া ভালোবাসা এবং সাড়া আমাকে অভিভূত করেছে। অনেকেই বলেছেন প্রথম পর্বের দৈর্ঘ্য ছোট ছিল এবং মনের অনেক কথাই বলা বাকি রয়ে গেছে। আসলে আমাদের সমাজে অসঙ্গতি এত বেশি যে একটা ভিডিওতে শেষ করা অসম্ভব। তাই আজ আবার হাজির হলাম দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। সঙ্গে থাকবেন। প্রিয় অডিয়েন্স, শুরু করা যাক সবজি বাজার নিয়ে। সবজি বাজারের দোকানদারের সাথে দাম নিয়ে তো দূরের কথা, স্বাভাবিক দুটি কথা বলার কোনো উপায় থাকে না। এমন একটা খিটখিটে আচরণ তারা আমাদের সাথে করেন যেন দামাদামি করাটাই আমাদের মস্ত বড় অপরাধ। একটু বৃষ্টি হলেই কি রাতারাতি সবজি উৎপাদন বন্ধ হয়ে যায়, নাকি এটা কেবল আমাদের সিন্ডিকেট লেভেলের বহির প্রকাশ? আসুন আমরা আবার সবজি বাজারের দামের ভরে রিক্সা ভাড়া নিয়ে কথা বলি। বাজারে সবজি বাজারে যখন দামটা আগুনের মতো, ঠিক তখন রাস্তায় বের হলে তখন শুরু হয় আর ভোগান্তি আর নৈরাজ্য। একটু বৃষ্টি শুরু হলেই রাস্তা রিক্সা আর সিএনজি ওয়ালাদের ভাব বেড়ে যায়। রাস্তায় নিয়মিত ভাড়া 50 টাকা, বৃষ্টির দিন হয়ে যায় 150-200 টাকা। তারা ভালো করেই জানে এই বৃষ্টিতে মানুষ নিরুপায় হয়ে তাদের কাছে আসবে, আর মানুষের এই নিরুপায় অবস্থার সুযোগ নিতে তারা একটু দ্বিধা করে না। জিজ্ঞাসা করলে সোজা উত্তর দেয়, রাস্তায় পানি জমেছে, গাড়ির ক্ষতি হবে। অথচ যে রাস্তায় এক ফোঁটা পানিও জমেনি, সেখানেও ভাড়া দ্বিগুণ চাওয়া হয়। মানুষের পকেটের টাকার জন্য আমাদের শুধু একটা অজুহাত দরকার। প্রকৃতি বৃষ্টি যেন আমাদের সমাজের মানুষের লোভকে আরো বাড়িয়ে দেয়। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষেরা এই জাতাকলে ফিষ্ট হয়ে প্রতিনিয়ত কাঁদছে, অথচ এই সিন্ডিকেট আর বাড়ানোরাজ্য দেখার যেন কেউ নেই। আমাদের মানসিকতার পছন্দ, আমরা সব সময় বড় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, সরকারের ভুল ত্রুটি খুঁজি, কিন্তু আমাদের নিজেদের স্তরে ছোট ছোট অন্যায়গুলো কি আমরা দেখি? একজন সাধারণ রিকশাওয়ালা বা সবজি বিক্রেতা যখন সুযোগ পেয়ে আরেকজনের সাধারণ মানুষের পকেটে টাকা কাটে, তখন বুঝতে হবে নৈতিকতা পছন্দটা শুধু উপরে নয়, একদম মূলেও ধরেছে। আমরা সুযোগ পেলেই একে অপরের চড়া হচ্ছি, সুযোগে সদ্ব্যবহার করছি। বিদেশে বিপদের সময় বা দুর্যোগের সময় জিনিসের দাম কমিয়ে দেওয়া হয়, মানুষ মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আর আমাদের দেশে একটু বৃষ্টি বা দুর্যোগ হলেই চলে পকেট কাটার প্রতিযোগিতা। এই মানসিকতা নিয়ে আমরা কিভাবে একটি সুন্দর সমাজে আশা করতে পারি? নিজের জায়গা থেকে একজন ছোটখাটো স্বৈরাচার হয়ে উঠেছি। আজকের এই কথাগুলো আমাদের ভিতরে এই ক্ষতগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য। যতক্ষণ না আমরা ব্যক্তি পর্যায়ে নিজেদের লোভ আর মানসিকতা বদলাবো না, ততক্ষণ আইন শাসন দিয়ে কোনো সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। আসুন বিপদের দিনে বা দুর্যোগের সময় মানুষের পকেট না কেটে একে অপরের প্রতি একটু মানবিক হই, একটু সহানুভূতি হই। আজকের এই ভিডিওটা যদি আপনার বিবেকে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী সমাজের আরো কিছু বাস্তব চিত্র নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।